আসসালামু আলাইকুম। যারা আমার ইনবক্স ভরে ফেলছেন আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। আমি এখন কক্সবাজারে আছি। তো আমি যেদিন আসলাম সেদিন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা সবাই কক্সবাজারে আসবো বেড়াতে, আনন্দ খুশি। তো আমরা যখন দাউদকান্দি ব্রিজ পার হলাম, মেঘনা ব্রিজের আগে, তখন আমাদেরকে ডাকাত দল, আমাদেরকে না, আসলে আমরা বুঝি নাই ব্যাপারটা। ঘটনাটা হচ্ছে যে আমরা যখন দাউদকান্দি ব্রিজ পার হলাম তার একটু পরে আমাদের গাড়ি থেকে প্রায় অনেকটা দূরে একটা মোটরসাইকেল পড়েছিল। আর সেই মোটরসাইকেলের সাইডে একটা মহিলা ছিল, ওকে মানে এরকম মাথা নিচু করে বসায় রাখছে। আর 4-5 জন ছেলে, 7-8 জন ছেলে ওই মোটরসাইকেলটা উঠানোর চেষ্টা করতেছে। আমরা ভাবছি যে ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা ভাবছি যে মানুষ তো মানুষের জন্য, আমরা যাই দেখি আমরা কোনো হেল্প করতে পারি কি না। তো আমরা যখন গাড়িটা স্লো করি তার একটু আগে দেখি যে একটা বাসটা মানে খুব জোরে যাইতেছিল না, আবার আসতেও না। তো বাসটা যখন চলে গেল তার একটু পরে দেখি যে একটা বড় গাছ রাস্তায় পড়ে আছে। তো আমরা আর ওইটা ওভারটেক করতে পারতেছিলাম না, কিন্তু আমাদের গাড়িটা স্লো ছিল। তো আমাদের গাড়িটা যখন স্লো হইতে হইতে ওই 5-6 জন ওদেরকে রাইখা আমাদের কাছে চলে আসে। আয়শা, আমার ছেলে, ওর বাবা ড্রাইভ করতেছিল আর আমার বড় ছেলে পাশে ছিল। তো আমার বড় ছেলে যেই গ্লাসটার সাথে বসেছিল ওখানে চাইনিজ কুড়াল দিয়ে অনেক জোরে বাড়ি মারে, আর সাথে সাথে গ্লাসটা ভাঙা যায়, একদম বৃষ্টির মতো ভাঙা পড়ে যায়। আর সামনের গ্লাসটাতেও 2টা বাড়ি মারে, যে ওইটা ভাঙে না কিন্তু মোটামুটি ভালো আঘাত পায়। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো তারপর আর কি আমরা আমরা যে কিভাবে ওই রাস্তাটা ক্রস করে আসছি তা আমরা বুঝে বলতে পারবো না, কারণ এরকম ভয়ানক রাত আমার লাইফে আমি কখনো, আমরা টিভিতে, তারপর ফেসবুকে, ইউটিউবে, এগুলাতে আমরা এইসব ঘটনা দেখি, কিন্তু বাস্তবে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি কখনো বুঝতে পারিনি, কল্পনাতেও করি নাই যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে। তো যাই হোক, গাড়ির ক্ষতি হয়েছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমাদের কিছু হয় নাই। তো এইভাবে আমরা কক্সবাজার চলে আসছি। তো ওর বাবা বলতেছে, মন খারাপ করো না, আমরা তোমাদেরকে ঘুরতে আসছি মন ভালো করার জন্য, গাড়ির উপর দিয়েই তো গেছে, তোমরা মন খারাপ করো না। গাড়ি আমি বাসায় যাওয়ার, যখন আমরা ঢাকায় যাব তখন আমরা চট্টগ্রামে, চিটাগাং নাকি অনেক দোকান আছে গাড়ির গ্লাস লাগানোর, ওখান থেকে আমরা গ্লাস লাগিয়ে বাড়িতে যাব, মন খারাপ করো না। তো আজকে কক্সবাজারের 3য় দিন, কিন্তু ভেবেছিলাম আমি অনেক ভিডিও করব, অনেক কিছু আপনাদের সঙ্গে পোস্ট করব, কিন্তু আমার কিছুই করা হয় নাই, কারণ মন মানসিকতা খুব একটা ভালো নাই। তারপরেও আমি কিছুটা ভিডিও করেছি, কারণ যেহেতু চলে আসছি আর থাকতেছি, কিছুটা ভিডিও আমি করেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। আমাদের জন্য দোয়া করবেন। এখন বাংলাদেশের অবস্থা এতই খারাপ। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের সামনে যে বাসটা ছিল ওই বাসটাতেও ডাকাত ঢুকে বাসের প্রচণ্ড মানুষদেরকে মারধর করে মাথা টাথা ফাটায়া একটা নিরিবিলি এলাকায় নিয়ে বাসটাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমরা যখন কিছুটা দূরে গিয়ে রেস্ট নিলাম, মানুষজনের কাছে গিয়ে বললাম যে আমাদের এই ঘটনা ঘটছে, ওরা আমাদেরকে অনেক হেল্প করছে। তারপর আমাদের গাড়ি পরিষ্কার করে দিয়েছে, আমাদেরকে বলছে আপনারা সকালে যাবেন, এখন আর যায়েন না। তো আমরা ওখানে ছিলাম। আমরা থাকাকালীন ওইখানে ওই বাসটাও গেল এবং বাস থেকে যাত্রীরা বের হয়েছে, কিন্তু একটা যাত্রীও সুস্থ ছিল না। কারো মাথা ফাটা ছিল, কারো হাতে কোপ লাগছে, কারো অনেক খুব খারাপ অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক, মানে কোনো বাবা মার দোয়া এবং কোনো ভালো কাজের কারণে আমরা হয়তো বেঁচে গেছি, ভালো আছি। এখন আমরা কক্সবাজারে আছি। কালকের দিন থেকে আমরা পরশু দিন চলে যাব। মোট 5 দিনের টোরে আমরা এসেছিলাম। তো এখন আমরা 4 দিনের টোরেই চলে যাব, কারণ আমাদের এখন বাড়িতে যাওয়াই জরুরি দরকার। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা কেউ ভুলেও রাতে কোথাও টোরে যাবেন না। কোথাও কারো বাড়িতে, মানে দেশে গ্রামে গেলেও রাতের বেলা কোনো বাসে, ট্রেনে কিংবা গাড়িতে কেউ যাবেন না। যদি আপনারা যান তাহলে অবশ্যই দিনের বেলা যাবেন, রাতে কোনো ট্যুর আপনারা কেউ করবেন না। তো এই যে আমার সাথে আমার হাজব্যান্ড, ওরা সবাই, যে আমার বড় ছেলে, এটা আমার রুম,
হ্যাঁ, এই যে আমার হোটেল রুম, এই হোটেল রুমে আমরা উঠেছি। এই যে আমার ছেলে, আমরা সবাই, আমার বড় ছেলে, আমরা সবাই এখানে বসে আছি। ওরা ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, কারণ গোসল টোসল করে আসছি। তো আপনারা সতর্কতামূলকভাবে কেউ রাতের বেলা কোথাও যাবেন না। যে যেখানেই যান নিরাপদে থাকেন। সবসময় নিজেদের কাছে কোনো একটা কিছু রেখে দিবেন যেন নিজেদেরকে সেফলি একটু রাখা যায়। তারপরে রাতের বেলা কেউ কখনো বের হবেন না। আপনাদের কাছে অনুরোধ, রাতের বেলা কেউ কোনো টোরে বেড়াতে কিংবা কোথাও আপনারা যাবেন না। আমরা বুঝতে পারিনি যে আমাদের দেশের মা বাবা কেউ নাই, এখন আমাদের দেশ এতিম হয়ে গেছে, তাই এখন আমাদের এই অবস্থা। হ্যাঁ, আমাদের দেশে একদিন গার্জিয়ান আসবে, কেউ না কেউ আসবে, তখন আমরা হয়তো সেভ হব। তো যতদিন পর্যন্ত আমাদের গার্জিয়ান, আমাদের বাবা মা, দেশের বাবা মা আর কি, না আসবে, ততদিন পর্যন্ত আপনারা কেউ রাতে বের হবেন না। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটু ভালোভাবে সহি সালামত মতো নিজের বাড়িতে পৌঁছাতে পারি। আর আমার বন্ধুদের জন্য আমি এই ভিডিওটা করেছি, কারণ সবাই ভিডিও কই আপনি কক্সবাজারে গেছেন এরকম অনেক কথা বলছেন, কিন্তু ভিডিও তো দেওয়া সম্ভব ছিল না। ভিডিও আমি করেছি, সেগুলো আমি আপলোড করব। তো ওই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমরা যে হোটেলটাতে উঠেছিলাম, ওই দুর্ঘটনার কারণে হোটেলের ভিডিওটা আমার করা হয়নি। আজকে আপনাদের সঙ্গে আমি আমার হোটেলের ভিডিওটা শেয়ার করি, কারণ ওই দুর্ঘটনার কারণে, ডাকাতের আক্রমণের কারণে আমি আমার ভিডিওটা করতে পারিনি। তো এইটা হচ্ছে আমাদের হোটেলে। তো এটা কয়েকদিন পরে করলাম, কারণ ওই সময়টা আমি ট্রমার মধ্যে ছিলাম, তখন আমার ভিডিওটা করা হয়নি। তো আমরা এই হোটেলে উঠেছি, আপনারা ইচ্ছে করলে এই হোটেলটাতে উঠতে পারবেন, অনেক ভালো এবং সার্ভিসিং খুব সুন্দর। তো আপনাদেরকে আমি আমার গাড়ির অবস্থাটা দেখাতে চাচ্ছি, চলেন আমার গাড়ির অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। এইখানে একটা রড দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, এখানেও রড দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, এই কারণে আমার গাড়ির এই অবস্থা। এবং আমাদের এখানকার যে গ্লাসটা ছিল, এই যে এই গ্লাসটা আমরা এখন কাপড় দিয়ে ঢেকে রেখেছি, এইটাও ভেঙে ফেলছে। তো এই পরিস্থিতির কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। দেখেন আমাদের গাড়ির অবস্থা।